আজকে আবারও সন্ধ্যায় তৈরি করার মতো একটা আইটেম নিয়ে চলে আসলাম। এটা মূলত পাউরুটি দিয়ে করা হয়ে থাকে, তো এই জন্য এটার নাম দিয়েছি আমি পাউরুটির রসগোল্লা। এবং আমি এটা কাটার চেষ্টা করছিলাম, কিন্তু পরবর্তীতে আমি রুটিগুলো হাত দিয়ে পিস পিস করে নিলাম এবং একটা ব্লেন্ডারে দিয়ে দিলাম। এই ব্লেন্ডারটার নাম হচ্ছে ক্যাপসুল ব্লেন্ডার। এটা খুবই এফেক্টিভ একটা ব্লেন্ডার। যারা ব্যবহার করেন তারা অবশ্যই এইটার কার্যকারী ক্ষমতা জানেন। এবং খুব সুন্দর করে আমি রুটিগুলো একদম মিহি করে ব্লেন্ড করে নিলাম। এবার একটি পাত্রে আমি সামান্য তেল দিলাম এবং এই তেলে আমি 1 কাপ পরিমাণে দুধ দিয়ে দিলাম। তারপর দুধটা আমরা একটু বয়েল বা জাল করে নিব। অলরেডি কিন্তু জাল হওয়া শুরু হয়েছে। আমি একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এই দুধটা আরেকটু নাড়াচাড়া করে এটার মধ্যে ব্লেন্ডার করা রুটিগুলো আমরা দিয়ে দিব। তো আমি রুটিগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি এবং দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। কিছুক্ষণ নাড়াচাড়ার পরে রুটিটা এরকম আঠালো হয়ে যাবে, এবং যখন এরকম আঠালো হয়ে যাবে তখন আমরা বুঝবো কি আমাদের প্রসেসটা কিন্তু হয়ে গেছে। তো আমি নামিয়ে আবার কিছুক্ষণ রুটিগুলো ভালো করে মথে নিলাম, যেভাবে আমরা রুটি বানাই সেভাবে। তো এখন হাতে অল্প কিছু তেল দিয়ে গোল আকৃতির কিছু মিষ্টি বানিয়ে নিব। আমার 5 পিস পাউরুটি দিয়ে মোট 9টা মিষ্টি হয়েছে। এই পর্যায়ে আমরা শিরা তৈরি করে নিব। তো শিরার জন্য আমি 1 কাপ পানি দিয়েছি এবং তাতে 2 চামচ চিনি দিয়ে তা জাল করে নিব। তো এই পর্যায়ে আমি 2টো এলাচ দিয়ে দিব, যাতে শিরা থেকে অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয়। এবং এরপরে মিষ্টিগুলো আমি একটা একটা করে দিয়ে দিব। তো মিষ্টি দিয়ে দেওয়ার পরে আমি হালকা একটু নাড়াচাড়া করে দিলাম, যাতে করে মিষ্টিগুলো কড়াইয়ের সাথে না লেগে যায়। কিছুক্ষণ জাল করে আমি মিষ্টিগুলো নামিয়ে নিলাম এবং ঠান্ডা করে পরিবেশন করলাম।